কুশিন যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে, এটা সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ওই এলাকায়, আর এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারী যেদিকে চর এলাকা, প্রত্যন্ত এলাকা, সেদিক দিয়ে মূলত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনগোষ্ঠী নাই সেদিকে কিছুটা হচ্ছে। তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়ত। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু কুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূত ভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিক ভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি, এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। তো আমরা আশাবাদী সামনে আমাদের এইসব পদক্ষেপের কারণে কিভাবে এঙ্গেজ করছে। গতকাল দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখানে মোট কথা এই প্রতি যেখানে বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না। তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওইদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করে। তো এই সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তো আমাদের পেট্রোল খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। তো এইভাবেই আমরা স্থানীয় জনগণকে। আপনি আজকে বলেছেন যে আজকেও পুশিন হয়েছে, এবং কোন এলাকাতে কতজন হয়েছে? এটা আপনার এক্স্যাক্টলি সরাইলের আমাদের এদিকে ব্রাহ্মণবাড়িয়ার দিক দিয়ে কিছু হয়েছে। এক্স্যাক্টলি তথ্য আমরা নিচ্ছি, এখনো সঠিক তথ্য ওইভাবে পাই নাই। নিয়ে তাদেরকে জড়ো করে আমরা আরো বিস্তারিত কুশিংটা ঠেকানোর জন্য বিজিবির নিরাপত্তাটা কি জোরদার করেছি, টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। সবাইকে বলছি যেসব জায়গায় যত তথ্য আপনারা পান আমাদেরকে সহায়তা করুন, সেক্ষেত্রে সেটা সম্ভব। যাদেরকে পুশিং করা হচ্ছে তারা আসলে কারা? তারা আপনার মূলত বাংলাদেশি, যারা গত কয়েক বছর থেকে ইতিপূর্বে ইভেন 20-30 বছর আগেও ভারতে বিভিন্নভাবে গমন করেছিল। তবে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, যারাই গমন করে এটা হস্তান্তর গ্রহণের একটা প্রক্রিয়া আছে সুনির্দিষ্ট, সেটা ফলো করা হলে দুই দেশের জন্যই ভালো হবে। আর এদের মধ্যে আবার যারা অনেক আগে 20-30 বছর আগে গেছে, তাদের সন্তানাদি তারা ভারতেই জন্মগ্রহণ করেছে। তো তাদের নাগরিকত্বের বিষয়েও একটা বিভিন্ন বিষয় জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে করেই কি এরা পুশিং করছে বা কি কারণে আমরা জানছি না, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এনগেজমেন্ট হলে আরো ভালোভাবে বোঝা যাবে। আমাদের একটা রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। তো এটাতে আপনার একটি স্থল বিওপি ছিল, একটি কৈখালী বিওপি, আর এরকম ভাসমান 2টি বিওপি ছিল, কাচিকাটা বিওপি, 18 বেকি বিওপি। তো এগুলো আরো ডিপে আমাদের এই নদীর ভিতরে, আরো ভিতরে। বাট এখানে এই আপনার এই রায়মঙ্গল নদী এর সাথে যে এই বয়াসিং যে চ্যানেলটি আছে, এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই 3য় ভাসমান বিওপিটি আমরা এখানে স্থাপন করব। তো সেটা আমাদের দেশেই তৈরি, আমাদের এটা নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তৈরি করে আমরা, এটা আপনারা দেখেছেন সুন্দরভাবে করা হয়েছে, এবং এইটা আমরা এখানে স্থাপন করে কার্যক্রম শুরু করেছি, যেটা আজকে মাননীয় স্বরাষ্ট্র মহোদয় উদ্বোধন করলেন। আমরা এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ধন্যবাদ।